অ্যাকচুয়ালি অসুস্থ হলে বোঝা যায় কে নিজের আর কে পর। আমি আমার ক্ষেত্রে থেকে বলছি, আমি অন্যদের কথা তো জানি না। আমার ক্ষেত্রে আমার যেটা হয়েছে আমি সেটাই বলছি আর কি। নিজের মা বাবা ছাড়া সত্যি বলতে কেউ পাশে পাবে না। একটা মনের দুঃখ বোঝাতে গেলে কতটা কি হচ্ছে নিজের মা বাবা ছাড়া পাবে না। এক্সপেক্টই করো না হাজব্যান্ড বা অন্য কারোর কাছে বা তুমি কিছু বলতে যাবে, বুঝবে না। কারণ হাজব্যান্ড বলো অন্য কেউ বলো, তারা কর্তব্য করে, এটা আমার ক্ষেত্র থেকে আমি বলছি। আর বাবা মা করে মন থেকে। যখন শরীর ঠিক থাকবে তখন বলবে বাপের বাড়ি এত কিসের জন্য? রেস্ট পাওয়ার জন্য। এত রেস্ট কিসের? কাজের ভয়? সব কিছু এত বাপের বাড়ি যাওয়া কিসের? আর যখনই শরীর খারাপ হয়ে যাবে, কিছু অসুস্থ হবে, বাপের বাড়ি যাও। কেন? আমি তো তোমাকে দেখতে পারবো না, আমার তো সম্ভব নয়, কাজ আছে। কেন? এটা কেন? মানে শরীর অসুস্থ হলেই আমাকে বাপের বাড়ি যেতে হবে, আর শরীর ঠিক থাকলেই এখানে থাকতে হবে, শ্বশুর বাড়ি থাকতে হবে, কাজ করতে হবে। এটা কেন? মানে এই জিনিসটা কেন হয়? আমার বাবা মা জন্ম দিয়েছে বলে আমার বাবা মা এগুলো করবে? তাহলে অন্যরা কি করবে আমার জন্য? তাহলে তাদের সাথে আমি কেন সম্পর্ক রাখবো? যদি এরকমই করতে হয় আমি যখন ঠিক থাকবো শ্বশুর বাড়ি থাকবো, আর আমি যখন অসুস্থ থাকবো মায়ের কাছে চলে আসবো, এটা কেন? আমার মা আমার দায়িত্ব নেবে, আমার মা আমার বাচ্চার দায়িত্ব নেবে কেন? তাই আমি বুঝলাম আর কি কে কতটা আমাকে ভালোবাসে। অন্যরা আসে কর্তব্য করতে, আর আমার বাবা মা তো আমায় আর ফেলে দেবে না, ওটা নিজের মানুষ, ওনারা কর্তব্য করবে না। আমি কষ্ট পেলে, আমি কাঁদলে ওনারা আমাকে সান্ত্বনা দেবে, আমাকে ভরসা দেবে, শক্তি দেবে, আর অন্যরা সব হেসে উড়িয়ে দেবে। আমার শরীর খারাপটা না হলে না ঠিক মানুষ চিনতে পারতাম না। অ্যাকচুয়ালি আমি মানুষ চিনতে পারি না, আমি গর্ধপ। যতই মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করুক, সে যদি একটু ভালো ব্যবহার করে আমি গলে যাই। একটু ভালো ব্যবহার করে, মানে আমার সাথে অনেক খারাপ করেছে, কিন্তু সে যদি একটু ভালো ব্যবহার করে নেয় আমি তার প্রতি গলে একদম সে মোমবাতি যাকে বলে গলে যাবো এমন। মানে কেউ আমাকে একটু কিছু বললাম, আমি সারাদিন সেটাকে নিয়ে ভাবি যে কেন বললো আমাকে এই কথাটা, আমার এরকম ফিল হয়। কিন্তু আস্তে আস্তে আমি বুঝছি যে দূরের তাকে দূরে থাকতে দাও, আর যে নিজের তাকে নিজের কাছেই রাখো। কোনোদিন বাবা মা ছাড়া অন্য কেউ নিজের হতেই পারে না, কেউ নয়।